নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার একটি ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের কাছে আবার চলে এলাম। আর এই যে আমি বিকেলবেলা ঘুম থেকে উঠে নাইট ডিউটি ছিল, আজকে নাইট অফ আছে, তাই একটু ঘুমিয়ে নিয়েছি পুরো দুপুরটা। দিয়ে বিকেলবেলাতে উঠে পড়ে আম গাছটা দেখতে এসেছি। প্রচুর আম ধরে জানেন তো, আর অনেক আম গাছ আছে আমাদের ক্যাম্পাসে। আর হচ্ছে পুরো উপরে উপরে আমগুলো আছে, তো নিচেরগুলো হয়তো সবাই একটু একটু করে পেরে নিয়েছে। তো আপনারা এখান থেকে হয়তো দেখতে পাচ্ছেন না, আপনাদেরকে একটু জুম করে কয়েকটা আম দেখাবো, চলুন। এই যে এই দিক থেকে, আর এই দেখুন ওপর দিকে আছে পুরো অনেক আম আছে এখনও। তবে এই যে দেখতে পাচ্ছেন ধরে আছে, এইটুকুটুকু দেখা যাচ্ছে, বাট অনেকটা বড় বড়, কিন্তু অনেকটা ওপরে আছে তো সেই জন্য। আর আজকে ভাবলাম একটু বিকেলবেলা মাইন্ডটা একটু ফ্রেশ করার জন্য আমাদের ড্যাম্পে একটু ঘুরে আসি। তাই হাজব্যান্ডকে বললাম চলো যাবে একটু ড্যাম থেকে ঘুরে আসতে। বললো ঠিক আছে চলো, রেডি হও। ছেলেকে ডাকলাম, ছেলে একটু খেলতে বেরিয়েছিল তো ওকেও ডাকলাম, তো চলুন আমরা রেডি হয়ে যাই, তারপরে একটু বেরিয়ে পড়ি। একদম সামনে, একদম মানে হেঁটে গেলে হয়তো 10-15 মিনিট লাগবে, বাইকে তো একদম 5 মিনিট। এই যে আমরা যেমন কথা তেমন কাজ, তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, বেরিয়ে গেছি। চলুন আপনাদেরকে ড্যামটা দেখাবো, খুব সুন্দর একটা জায়গা, মানে দেখলেই যেন মনটা ভরে যায়। এই দেখুন চলে এসেছে, সুন্দর প্রকৃতি, একদম পরিবেশ, মানে কি বলবো, এখানটায় এলেই যেন মনটা একটা শান্তি হয়ে যায়। অনেক টুরিস্ট আসে সারাক্ষণ, এখানে লজগুলো মানে প্রায় ভর্তিই থাকে। এত সুন্দর জায়গা, কে না দেখতে আসবে না বলুন? খুবই সুন্দর লাগে। আর আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু। সেই আমরা বসে বসে এখানে কি করব ভাবছিলাম, একটু তেলে ভাজা হলে ভালো হয় এরকম। তো ভাবতে ভাবতে এখানে দোকানে দেখছি বিক্রি হচ্ছে, তা হাজব্যান্ড নিয়ে এলো গরম গরম পকোড়া। ওটাই বসে বসে খাচ্ছিলাম আর কি, আর দেখছিলাম এত সুন্দর সিনারি। খুব সুন্দর লাগছিলো পকোড়াগুলো, জানেন তো। এই দেখুন ছেলেও খাচ্ছিল, ঝাল ছিল না বলে। তো যাই হোক আমরা খেয়ে নিলাম বেশ সুন্দর করে। তো বসে থাকতে থাকতে একটু সন্ধে সন্ধে হয়ে গেল, আর আবার দেখছি একটু মেঘ মেঘ আসছে। তো ভাবলাম, তো হাজব্যান্ড বললো চলো চলেই যাই, কারণ আবার যদি বৃষ্টি টিষ্টি আসে তো ভিজে যাব। তো সেই জন্য এই দেখুন মেঘটা একটু একটু আসছে। তো দেখুন এইখানের ভিউটা দেখুন, একদম পাহাড়টা আর হচ্ছে রাস্তাটা এই দিক দিয়ে, কি সুন্দর লাগছে না? খুব সুন্দর। আমার তো ভীষণ পছন্দ এই জায়গাটা। এই দেখুন পুরো জলটাও সুন্দর, সবাই মানে খুব পছন্দ করে এই জায়গাটা। আর আপনাদের কেমন লাগলো জানাবেন। তো ঘরে এসে পরে রাত হয়ে গেছে, আর হচ্ছে মেঘটাও এসে গেছে। তাই আমি ভাবলাম একটু খাবারটা তাড়াতাড়ি বানিয়ে নিই। আর কারেন্ট চলে যায়, তো মানে কারেন্ট চলে গেলে খুবই মুশকিল হয়। এখানে কারেন্ট চলে গেলে তাড়াতাড়ি আসতে চায় না। সেই জন্য আমি ভাবলাম তো খাবারটা আগে রেডি করে নিই, তারপরে বরং অন্য কাজ করব। তাই সেই জন্য আমি পরোটা কয়েকটা বানিয়ে নেব। আর হচ্ছে তরকারি কিছু করব না আজকে, ভাবছি একটু আলু ভাজা করে নেব আর পরোটা বানিয়ে নেব। তো পরোটা আর আলু ভাজা, আর হচ্ছে আমি একটু গুড় দিয়ে খাবো, আমি গুড় খুব পছন্দ করি। শ্বশুরমশাইও খায়, মিষ্টি ফিষ্টি না থাকলে তখন গুড়টাই নিয়ে নিই। আর গুড়টা আমার খেতেও যেন ভালো লাগে, আর বাবাও ভালোবাসে। তো হ্যাঁ, যে শ্বশুর ছেলে আর হাজব্যান্ড খায় না, ওসব ওদের চলে না। তো যাই হোক আমার পরোটাগুলো করে নিই, আর আমি একটা একটা বেলছি আর একটা একটা করছি। কয়েকটাই মাত্র করবো এই যে। আর এই যে সকালবেলা তেলে ভাজাগুলো 2-3টে রয়ে গেছে, তো আমার হাজব্যান্ড মুড়ি খায় তো ওকে দিয়ে দেবো, ও খেয়ে নেবে। রয়ে গেছে তো হটপটটাতে ছিল বলে আমি বার করে রাখলাম, কারণ ওটাতে আমি পরোটাগুলো রাখবো। সেই জন্য ওই থালাটায় রাখলাম, পরে রেখে দেবো, কারণ গরমের উপরে রাখলে গরম হবে আরও। তো এই যে আমি দুটো করে নিলাম, আর এই যে একটা বেলেছি, এটাকে চাপিয়ে আঁচটা কম করে আরও একটা বেলে নেবো। এরকমভাবেই করি। তো একা করতে গেলে তো আর হড়বড় করে বেলে রাখি। রুটি হলে আমি অনেকগুলো বেলে রাখি, তবে পরোটাগুলো ভাবছি একা একাই করিনি, কারণ অনেকটা সময় লাগে, তেল দিয়ে করবো, এই করবো, একটু মোটাও করি তো, পরোটা মানে একটু মোটা হয়। তো যাই হোক এই দেখুন বলতে বলতে কারেন্টটা চলে গেল, আর অন্ধকার হয়ে গেল। ছেলের ডিমটা ভাজতেই ওকে আলু ভাজা আর ডিম ভাজা দেবো, রুটি খেয়ে ও পরোটা খেয়ে নেবে। তো কারেন্ট চলে গেল বললাম আপনাদেরকে, আর কারেন্টটা চলে গেল। আর এইদিকে আমি বানিয়ে নিয়েছি আলু ভাজা, আর হচ্ছে এই দেখুন লাইটটা দিয়ে দেখাই, কারেন্ট চলে গেল। আর আর ডিম ভাজা, বাস এটাই আজকের খাবার রাত্রে। তো সবাইকে বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরে আবার দেখা হবে একটি নতুন ব্লগ নিয়ে। টাটা, বাই বাই সবাইকে।